২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১,৪২,983টি মামলা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এসব মামলা মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক ছিল বলে দাবি করে সংসদে তিনি জানান, এরই মধ্যে ২৩,৮65টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মান্নানের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। আইনমন্ত্রী জানান, নির্দিষ্ট কোনো দলের নেতাকর্মীর বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা করা হয় তার পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। তাই শুধু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছিল সে সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বিএনপির দলীয় সূত্রে বরাতে আসাদুজ্জামান বলেন, 18 বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১,৪২,983টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর ৫ মার্চ পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করতে জেলা পর্যায়ে ৪ সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ২০০৭ সাল থেকে ১১ জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১,৪২,৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ৫ই মার্চ ২০২৬ তারিখে রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করে।